প্রথমত জমি আমি চাষ করেছিলাম, তো পরবর্তীতে চাষ করার সময় জমিতে রাসায়নিক সার, ইউরিয়া, ফসফেট, পটাশ, জৈব সার, জিঙ্ক, সালফার, আপনার ফুরাডন বলে যেটাকে, আবার চাষ দেওয়ার পর গোবর সারও দিয়েছিলাম। যে চাষ দেওয়ার পরে 2-4 দিন, 1 সপ্তাহ ফেলে রেখে আচ্ছা, আমি ওই কাঁধ করে প্লট করে কাপ করে লাইন করে গাঁটছিলাম। এবং ড্রেনেজ ব্যবস্থা ছিল আমার, যেহেতু জমি যেন বৃষ্টির পানি তাৎক্ষণিকভাবে যেন জমি থেকে বের হয়ে যেতে পারে, সে ব্যাপারটা ছিল আমার পদ্ধতির মধ্যে। বিধায় কোনো সমস্যা হয়নি আর কি, আল্লাহর রহমত। আচ্ছা, তো আপনি হলুদ চাষ করলেন, হলুদটা পুরা যখন উঠে গেলেন, এর মাঝে আপনার যে রোগ বালাই কি ছিল স্প্রে? হ্যাঁ, রোগবালাইয়ের আসলে দিন যতই যাচ্ছে কেন জানি বিভিন্ন সব ধরনের ফসলেরই মানে রোগবালাইটা এখন একটু, রোগবালাইয়ের প্রাদুর্ভাব যেটাকে আমরা বলি, সেটা সব ফসলেই এখন আগের তুলনায় অনেক বেশি। আচ্ছা, তো এক্ষেত্রেও তার ব্যত্যয় নাই। হলুদেও ওই আপনার পঁচাড়ি যেটা বলে, আচ্ছা, তারপরে মাজরা পোকা, মাছ কাটা যেটা, সেটা অল্প কিছু থাকে। মেনলি সমস্যা এটা হলো পঁচাড়ি। ধরকে পঁচাড়ির জন্য আমি 2-3 বার কীটনাশক সহ ভাইরাস নাশক ঔষধ স্প্রে করছিলাম। আল্লাহর রহমত ওরা কেটে গেছে আর। আচ্ছা, আপনি এখানে সেচ কতবার দিতে হয় আর কি হলুদ চাষের ক্ষেত্রে? তো আমি আসলে অতটা অভিজ্ঞ নই। আমি মানে আমার গাছগুলো একটু মাঝখানে যখন 8-9 মাস বা 10 মাসের হলুদ চাষের মাঝখানে আমি একটা সেচ দিছিলাম, যে এটা কারোর সঙ্গে শেয়ার না করি। তো হলুদ চাষে সেচের পরিমাণটা কম লাগে, হ্যাঁ, সেচ মানে যদি প্রয়োজন হয় অল্প হালকা দিতে হয়। সেচ নাকি দিতেই হয় না, বিশেষ করে যেটা পলি মাটি, বালু মাটি, পলি মাটির ক্ষেত্রে, লাল মাটি হলে একটু দিতে হয়। আচ্ছা, তো যাও এই সেচটা আমার যতটা না উপকার করছে, তার চেয়ে খানিকটা ক্ষতি করছে আর কি। যাই হোক, সেচ মানে খেয়ার মাটি আমার একটু ফলনটা কম হয়েছে। আচ্ছা, সেচ না কেন হলুদে নাকি সেচ দিতে হয় না, এটা আমার জানা ছিল না। যাও এটাও আমি এবার জেনেছি আর কি। আচ্ছা আচ্ছা, চাষ করতে করতেই একটু। তো আমরা একটা জিনিস জানতে চাচ্ছি, এই ফসলটা আসতে কতদিন সময় লাগলো আর কি হলুদটা মোটামুটি? এটা 8 থেকে 10 মাস। 8 থেকে 10 মাস, হ্যাঁ, মানে 8 থেকে 10 মাস পর আপনি এই ফসলটা হারভেস্ট করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ। তো আপনি কি দেখে হারভেস্ট করলেন ফসলটা, যে এই ফসলটা এই কালার, বা এটা আমাদেরকে একটু দেখাবেন যে এই ফসল এইরকম হলে ওঠা যাবে? হ্যাঁ, কোনটা কেমন হলে আর হারভেস্ট করা যাবে? হলুদের বেশ কয়েকটা জাত আছে। হ্যাঁ, আচ্ছা, যেমন একটাকে বলো, যেমন আমার হাতে মুহূর্তে যে হলুদটা দেখতেছেন ভাই, যে এর মধ্যে এখানে যে সামনে যেটা আছে, এটাকে বলে কৈতর পায়া মালশিরা। কিন্তু এটার একটা জাত কৈতর পায়া, এটা একটু আঙ্গুলের মতো একটু বাঁকা বাঁকা হয়। আচ্ছা আচ্ছা। তো এটা আসলে গাছ যখন ম্যাচিউরড হয় তখন আসলে গাছগুলো মরে যায়, আর মাটির মধ্যে শুয়ে পড়ার মতন পড়ে যায়। আচ্ছা আচ্ছা। পড়ে গেলে গাছ শোয়ার পরে আপনার ফাল্গুন মাঘের শেষ বা ফাল্গুনের শুরু থেকে তুললে এটা ম্যাচিউরড অবস্থায় সংগ্রহ করা সম্ভব হয় আর কি। ও আচ্ছা, আপনি এই যে টোটাল 7 বিঘা জমিতে যেমন 350 শতক জমিতে হলুদ চাষ করছিলেন, আপনি আসলে আপনার ব্যয়টা কেমন আসলো? আসলে নতুন মানুষ হিসাবে আমার একটু ব্যয় অন্যান্যদের যা হয় তার চেয়ে খানিকটা আমার বেশি গেছে। আর যেহেতু আমি একটা চাকরির সঙ্গে সংযুক্ত আছি, সেহেতু আমি সময় দিতে পারি না। বিধায় মানুষের মাধ্যমে সব কাজ করা A to Z। আচ্ছা, আপনি বাজার ভালো পেলে এটা কত মার্কেট, আপনি এই যে 7.5 বিঘা জমি বা 350 শতক জমিতে যদি মার্কেট ভালো থাকতো, তাহলে আপনি কেমন আসলে আশা করতেন আর কি? আসলে বাজার গতবারেও যে বাজারটা ছিল, এবারে যদি ওই বাজারটা থাকতো তাহলেও 10+ হতো। 7 বিঘা জমিতে 10 লাখ। আর আপনার ব্যয় প্রায় কত? ব্যয় 5 থেকে 6 লাখ টাকা। 5 লাখ 6 লাখ। আর বাজার ভালো পেলে 10 লাখ টাকা পরামর্শ দিচ্ছেন। আর বৈশাখ মাসের 1 তারিখ থেকে বৈশাখ মাসের 15 তারিখ পর্যন্ত এই সময় লাগে উত্তম সময় আর কি। জমিটা চাষ দিয়ে লাগাতে পারবে। এখানে কি সার, গোবর সার বা অন্য কিছু দিবে? সব ধরনের সার, জৈব সার, গোবর সার, রাসায়নিক সার, দানাদার কীটনাশক, আচ্ছা, সব দেওয়ার পরে একটা চাষ করার পর ওই সব সার দিয়ে ছেড়ানোর পর আর 2-1টা চাষ দিয়ে কাদি করে লাগাতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা দিবেন? পরিচয়, আমার নাম আয়ুব আলী, আমি হলুদ ব্যবসা করি। আপনি হলুদ ব্যবসা করেন মানে এই হলুদটা প্রসেসিং করেন, খাওয়া হলুদটা তৈরি করেন? তৈরি করি। আপনি আমাদের দেখাবেন খাওয়া হলুদটা তৈরি করতে কী কী লাগে, আপনি আমাদের একটু দেখাবেন। খাওয়া হলুদটা তৈরি করতে এই যে হলুদ ধুইয়ে আবার ব্যাগের মধ্যে দিয়ে যাই,
দেওয়া দিয়েই আর এই যে জুতো দিতে আছে এগুলো দিয়ে মনে করো আমরা ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমরা তৈরি করি এগুলো। আচ্ছা হলুদ সেদ্ধ করি আর খাওয়া হলুদ সেদ্ধ করি, কিছুদিন পর মনে করো সব এই যে উপরেও দিছি, নিচেও আছে, আরও গোড়াঙ্গে আছে, উপাকে সেদ্ধ করি পালা করে রাখছি সেটা আছে। মানে হলুদের প্রসেসিংটা আপনারা প্রথমে পানিতে ধুন, পানিতে ধুয়ে ওই তারপরে কি করেন পানিতে ধোয়ার পর? ব্যাগের মধ্যে দিই, এই ডেক্সাগুলোর মধ্যে দেন। ডেক্সের মধ্যে দিয়ে এটা মনে করো আমরা প্রচুরভাবে সেদ্ধ করি। আচ্ছা, তারপর মনে করো এক জায়গায় পালা করে রাখি। এই জ্বালানি হিসেবে কি ব্যবহার করেন? জ্বালানি আমরা এই যে আপাতত খড়ি চালাই, কিন্তু খড়ি বা জুতা বা এগুলো নষ্ট জিনিস পোড়ানো হয় নাকি? নষ্ট জিনিস আমরা পুড়ি, আর এগুলো ফেলে দেওয়ার জিনিস আমরা ওইগুলো আচ্ছা আচ্ছা, কবরে দেই। সমস্যা নেই। এই নিয়ে আর কি এই কতক্ষণ জাল দিতে হয়? ঘন্টাখানেক ঘন্টাখানিক জাল দিলে সিদ্ধ হয়ে আসবে। সেদ্ধ হয়ে আসবে। এগুলো কি এখন সিদ্ধ হয়েছে? না এখন হয়নি, এখন হয়নি, যখন সেদ্ধ হবে এটা শুকাইতে কতদিন সময় লাগে? শুকাইতে হাত দিলে 15-20 দিন, বা কত কিলো মোটা দিলে মনে করো মুড়ে আছে ওগুলো মনে করো এক মাস লাগে শুকাইতে। শুকাইতে। রোদে? এক মাস লাগে শুকাইতে। আচ্ছা, মুড়ে ওই যে ওইখানে রাখা। আপনি শুকার পর কি করবেন? এটা শুকনো করার পর? শুকার পর আমরা এটা সাইজ করব, সাইজ করার পর মনে হয় ময়লা টয়লা যাহা কিছু আর থাকবে আচ্ছা, ওটা পরিষ্কার করব, পরিষ্কার করার পর আমরা বস্তায় ওজন করব আর প্যাকেট করব, করিয়ে রাখবো, বাজার যাচাই করি আমরা বিক্রি করব। মানে আপনারা শুকনাটা বিক্রি করবেন, আপনারা হলুদ মানে তৈরি করবেন না আর কি, না, অন্যজন আমরা শুকনোটা বিক্রি করব, ও। কোম্পানির কাছে বিক্রি করব, কোম্পানি